ধরো সামনেই তোমার একটা ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা, আর তুমি রাতে পড়তে বসেছো বা কোনো একটা কাজ করতে বসেছো খুব ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু জানলা দিয়ে তোমার যখন পাশের ফ্ল্যাটে চোখ গেল, তুমি এমন কিছু দেখলে যে তুমি আর চোখ ফেরাতে পারছো না। তোমার মনটা ওখানেই আটকে আছে। আর পড়াশুনো করতে পারবে? যে কাজটা করতে বসেছিলে সেটা আর ঠিকভাবে হবে? হবে না। এটা হচ্ছে ডিস্ট্রাকশন। তো এক 28 বছরের ভাই এক কনফেশন লিখেছে যে সেও এরকম পড়তে বসেছে, গুরুত্বপূর্ণ একটা পড়াশুনো করতে বসেছে, আর সে জানলা দিয়ে কিছু একটা দেখেছে, তারপরে তার আর মন বসছে না। তো চলো প্রথমে দেখে নিই বা শুনে নিই ভাইটা কি কনফেশন লিখেছে, কি এমন সে দেখছে। চলো। ভাইটা বলছে, আমার বাড়ি বাঁকুড়া, কর্মসূত্রে কলকাতায় আসি প্রায় 1 বছর আগে। সরকারি চাকরি করার সাথে সাথে নিজের পিএইচডি পড়াশুনোও করছি এখানেই। পড়াশোনা বেশ ভালোই চলছিল, সকালে অফিস, তারপর বাড়ি ফিরে পড়াশোনা। কিন্তু ইদানিং একটা সমস্যায় পড়েছি। আমার ফ্ল্যাটের ঠিক উল্টো দিকের ফ্ল্যাটে এক কম বয়সী মহিলা ইদানিং থাকতে শুরু করেছেন। তিনিও মনে হয় কোনো জবই করেন, কিন্তু সেটা কোনো সমস্যা না। সমস্যা হলো রাতে যখন আমি স্টাডির জন্য বসি তখন জানলা দিয়ে তাকে দেখতে পাই, আর তিনি রাতে নিজের ওপরের অংশ সম্পূর্ণ নিরাভরণ হয়ে বিছানায় বসে কিছুক্ষণ সম্ভবত গল্পের বই পড়েন, তারপর আলো নিভিয়ে শুয়ে পড়েন। এবারে এই দৃশ্য দেখার পর আমি আর মন দিয়ে স্টাডি করতে পারছি না। একটা নেশার মতো হয়ে গেছে প্রতিদিন এই দৃশ্যটা দেখা। এখন শীতকাল, জানালা বন্ধ, কিন্তু আমি বসন্তের অপেক্ষা করছি। তোমাদের সাথেও এই জিনিস ঘটতে পারে, আমার সাথেও এই জিনিস ঘটতে পারে। তো সে এরকম কিছু ঘটলে কি আমরা আর মন দিতে পারবো? ও তার মাঝখানে ওই যে ভাই কনফেশন লিখেছে, তোমাকে বলি, তোমার ওই ফ্ল্যাটে যদি কোনো ফ্ল্যাট বিক্রি থাকে তুমি সেটা অবশ্যই সমাজ মাধ্যমে জানাও। তার কারণ ওই দৃশ্য দেখার জন্য অনেকেই হয়তো অপেক্ষা করে বসে থাকবে এই ভিডিও দেখার পরে। তো প্লিজ তুমি জানিও বা আমার কমেন্টে এসে জানিও। তো যাই হোক, এইটাও তো ডিস্ট্রাকশন বলে এটাকে। তো এরকম ঘটনা প্রতিনিয়তই হয়, শুধু যে কোনো কিছু দেখে হয় তা নয়। হয়তো আমরা কোনো একটা কাজ করছি, জানলাটা খোলা আছে, বাইরে থেকে এমন বিদঘুটে কোনো আওয়াজ আসছে বা বিদঘুটে কোনো আওয়াজ এলো, আমরা আর সেই পড়ার দিকে বা সেই কাজে মন বসাতে পারছি না। বারবার সেই সাউন্ডটার দিকেই কানটা চলে যাচ্ছে, আর মাইন্ডের একটা বিচ্ছিরি মতো ডিস্ট্রাকশন আসছে। এমতাবস্থায় আমরা কি করতে পারি? তো চলো, আমি খুব সামান্য কটা জিনিস মেনশন করেছি বা বোঝার চেষ্টা করেছি নিজে থেকে, যে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বা অ্যাটলিস্ট মুক্তির চেষ্টা করা যেতে পারে। তো চলো একটু শুনে নিই, কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটা পুরো শোনো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। আর তোমাদের যদি কোনো মতামত থাকে এই বিষয়ে বা তোমাদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো শুনে নিই। দেখো, আমাদের মানে মানুষের একটা বেসিক প্রবলেম আছে। আমরা খুব সহজেই প্রলোভনের ফাঁদে পড়ে যাই, আর সেই প্রলোভনের ফাঁদে পড়ে কিছু কিছু জিনিস আমরা অভ্যেসে পরিণত করে ফেলি। আর যখন কোনো কিছু আমরা অভ্যেস করে ফেলি তখন আমাদের মস্তিষ্ক একটা নির্দিষ্ট সময় ওই নির্দিষ্ট জিনিসটার জন্য অপেক্ষা করে বসে থাকে। এটাকে ডোপামিন হ্যাবিট বলা হয়। আমরা প্যাভলভের একটা পরীক্ষা ছিল, একটা এক্সামিনেশন ছিল, আমরা জানি যে একটা কুকুরকে উনি নির্দিষ্ট সময়ে খাবার দিতেন, তারপর কিছুদিন পর দিতে দিতে হঠাৎ একদিন বন্ধ করে দিয়ে দেখেন যে ওই নির্দিষ্ট সময় একদম এক্স্যাক্ট সময়ে ওই কুকুরটার জিভ থেকে লালা পড়ছে। তো এই ভাইটারও সেই অভ্যেস হয়ে গেছে। এখন প্রত্যেক দিন ওই রাত্রিবেলা জানলা খুলে রাখছে, ঠান্ডা পড়ে গেছে, তারপরেও সে জানলা খুলে রাখছে শুধু ডোপামিন হ্যাবিটের দৌলতে। তো এর থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? দেখো, খুব সহজ কতগুলো উপায় আছে, এর মধ্যে কোনো জটিল কিছু নেই। প্রথমত আমরা এনভায়রনমেন্ট বদল করতে পারি। সেটা কীরকম? আমরা ঘরটা চেঞ্জ করতে পারি বা জায়গাটা চেঞ্জ করতে পারি, বা জানলার দিকে পেছন করে বসতে পারি, অথবা জানলাটা বন্ধ করে দিতে পারি। ভীষণ সহজ। কিন্তু আমরা যদি অবশ্যম্ভাবীভাবে শুধু ওটা দেখার জন্যই পড়াটাকে শুধু ছুতো বানাই বা কাজটাকে ছুতো বানাই, তাহলে ভাই আমি কেন, স্বয়ং শিব ঠাকুর এসেও এই সমস্যার সমাধান করতে পারবেন না। আরও আছে সমস্যার সমাধান। যিনি লিখেছেন তিনি একজন পিএইচডি করা মানুষ, একজন বিশেষজ্ঞ। তো তার তো এটা বোঝার কথা না যে আমি কি উদ্দেশ্যে পড়তে বসেছি
বা কি উদ্দেশ্যে কাজটা করতে বসেছি, নিশ্চয়ই তার সামনে কিছু একটা, তার এগেনস্টে কিছু একটা হবে। পড়তে বসলে নিশ্চয়ই আমার পরীক্ষা টরীক্ষা কিছু আছে, বা কাজ করতে বসলে নিশ্চয়ই কেউ আমাকে কাজটা করতে দিয়েছে, তার এগেনস্টে আমি কিছু পাবো, বা হোয়াট এভার ইজ ইট, মানে তার তো একটা কিছু এক্সিকিউশন ম্যাটার থাকবে। তো আমি যদি বাইরের জিনিসটার দিকে তাকিয়ে থাকি এক টানা হাঁ করে, সে যতই যাই হোক না কেন, ডালিম হোক আর নারকেল হোক, তা থেকে আমাদের কাজটা মিটবে? জীবনেও মিটবে না। তাই নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি করতে বসেছি এই মুহূর্তে, আমার উদ্দেশ্যটা কি? ওই পড়াশোনাটা করা, কাজটা করা, নাকি ওই দৃশ্য দেখা? সেটা নিজেকে প্রশ্ন করতে হবে, আর নিজের সাথে লড়াই করে এই জায়গাটা থেকে জিততে হবে। মানুষকে না প্রতিনিয়ত নিজের সাথে লড়াই করে জিততে হয়, আর কাউকে কোনো কৈফিয়ত মানুষকে জারি করতে হয় না। জন্মানোর পর কেউ জিজ্ঞাসা করেনি হ্যাঁ রে কেমন আছিস, আর চলে যাওয়ার পরেও কেউ বলে না কিরে কিরাম ছিলি। এটা আমাদের মানব জীবনের একটা বেসিক ম্যাটার। কি কি বললাম? নিজেকে প্রশ্ন করতে হবে, এনভায়রনমেন্ট বদল করতে হবে, ফোন টোন থেকে সেই মুহূর্তে দূরে থাকতে হবে। ডিস্ট্রাকশন এমন একটা জিনিস, অভ্যেসের মতন, একবার হলে প্রত্যেক দিনই একই সময় একই জিনিস ঘটতেই থাকে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি যথেষ্ট সহজ ভাষায় বলার চেষ্টা করলাম। এটা পুরো নিজের ওপর ডিপেন্ড করে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।